বক্তব্য রাখবেন এদেশের গণমানুষের সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী ইউনিয়নের সদস্য আমির মাওলানা মাহবুব রহমানী। মাহে রমজানকে স্বাগত জানিয়ে আয়োজিত বাংলাদেশ জামাত ইসলামী রাজবাড়ী ইউনিয়ন শাখা কর্তৃক আয়োজিত আজকের এই র্যালি পূর্ব পর সমাবেশের উপস্থিত বাংলাদেশ জামাত ইসলামের হাতিয়া থানার সংগত আমির যারা মাস্টার বরণ সাহেব, আজকের অনুষ্ঠানে উপস্থিত বিভিন্ন প্রতি দায়িত্বশীল বৃন্দ এবং আমার জনতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি সেই মহান রবের দরবারে মাথা নত করছি যে রব দীর্ঘ 17 বছর পরে আমরা প্রাণ খুলে স্লোগান দিতে পেরেছি, জন্য আমরা বলি আলহামদুলিল্লাহ। যে রবির আদর্শ বাস্তবায়ন করার জন্য আমাদের চেষ্টা ও প্রচেষ্টা সম্মানিত উপস্থিতি, আমার খারাপ লাগবে এই জন্য 17 বছর আমরা যেখানে আর স্লোগান দিতে পারি না, এই জন্য আমাদের কণ্ঠ করে বসে গেছি। আমরা আমাদের অনেকগুলো নতুন নতুন স্লোগান যেভাবে ছিল, ঐতিহাসিক কিছু আমাদের স্লোগান ছিল, সেই স্লোগানগুলো আমরা ভুলে দিতে বসেছি। এই জন্য আমি আশা করব আমরা স্লোগানের চর্চার পাশাপাশি আমরা ইসলামী আন্দোলনের প্রতি আমাদের আনুগত্যের পরামর্শ আমরা প্রদর্শন করবো। আজকে আমি এই আহ্বান শুধু এতটুকু বলবো, মাহে রমজানকে আমরা স্বাগত জানাচ্ছি। এটা শুধু মুখে বললে হবে না, আমরা পাড়ায় মহল্লায় আমরা এমন ভাবে অবস্থান করব যাতে কোনো বেরোজগার প্রকাশ্যে কোনো ব্যক্তি যে রোজা নাও রাখে, যাতে প্রকাশ্যে সে যাতে রোজা ভঙ্গ করতে না পারে, ইনশাআল্লাহ। আমরা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করবো, আমরা যেখানে আপনাদের সহযোগিতা চাই। ইতিমধ্যে গত বর্ষে আমি কথা বলেছি পুলিশ প্রশাসনের সাথে, রাজবাড়ী ইউনিটের সাথে, ওনারা বলেছে আমাদের সহযোগিতা করবে। আমাদের কর্মীরা যারা যেখানে আছেন আপনারা শুধু খোঁজখবর রাখবেন, কেউ প্রকাশ্যে অথবা গোপনে কোন লোক দৃষ্টির মধ্যে কেউ রোজা ভঙ্গ করে না, কোনো এমন কোন পরিবেশ যদি করে আপনারা আমাদেরকে খবর দেবেন, আমরা যথাযথভাবে আইনিভাবে প্রশাসনের সাথে যোগাযোগ করে ব্যবস্থা নেব ইনশাআল্লাহ। আমরা কোন অবস্থাতে সে আগের আইনি যুগে ফিরে যেতে চাই না। বাংলাদেশ একটি ইসলামী রাষ্ট্রে পরিচিত হবে, পরিণত হবে, আমরা সে আশায় আকাঙ্ক্ষায় বুক বেঁধে আছি। আজকে আমি আল্লাহ দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি এই জন্য যে এই জালিম সরকার বাংলাদেশ জামাত ইসলামী নামক একটি পবিত্র সংগঠনের তার নিবন্ধন কেড়ে নিয়েছিল। আলহামদুলিল্লাহ আজকের এই পবিত্র দিনে আজকে আমরা আমাদের নিবন্ধন ফিরে পেয়েছি, জন্য আমরা সবাই আসলে বলি আলহামদুলিল্লাহ। জালিম সরকার আমাদের প্রতীক কেড়ে নিয়েছিল, আমরা প্রতীক ফিরে পেয়েছি আলহামদুলিল্লাহ। আমাদের সামনে বাকি আছে আমাদের এগিয়ে মাহবুব সাহেব অন্ধকার প্রকোষ্ঠে কারা বিভাগ করছে, আমরা মুক্তির জন্য সরকারের জোর দাবি জানাচ্ছি। একটু আগে আশিক সাহেব সিভিল সভাপতি বলছিল, এই বিভিন্ন অতীতের বিভিন্ন সরকারগুলো আমরা দেখেছি যখনই রমজান আসে তখন তারা বিভিন্ন দ্রব্যমূল্যের দাম বাড়িয়ে দেয়। আমরা কোন অবস্থা আজকের এখানকে স্পষ্ট ঘোষণা করতে চাই, রমজান উপলক্ষে কোন অবস্থাতে সরকার যদি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি যদি আরো ঊর্ধ্বগতি করে আমরা কঠোর প্রতিবাদ করবো ইনশাআল্লাহ। আমরা সরকারকে আহ্বান জানাবো, রমজানে মানুষের দিকে, মানুষের ন্যাক মানুষের দিকে তাকিয়ে কোন অবস্থাতে যাতে দ্রব্যমূল্যের গতি যাতে না বাড়ানো হয়, আমরা সরকারের দৃষ্টিপাত করে আজকে যারা অনুষ্ঠানে এখানে একত্র হয়েছেন, আজকে আমাদের ডাকে সাড়া দিয়েছেন, রমজানের পবিত্রতা ঘোষণা করার জন্য আজকে আমরা মিছিল করেছেন, আপনার সবাইকে আহ্বান জানাচ্ছি। আসুন আমরা রমজানের জামাত ইসলামের পক্ষ থেকে যে সিলেবাস দেওয়া হয়েছে, এটা আমরা আজকে নোয়াখালী থেকে এনেছি, এগুলো আপনাদের বিতরণ করবো। এই অনুযায়ী কেন্দ্রের নির্দেশনা আলোকে আপনারা এই রমজানে কাজে লাগাবেন। আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার আলোচনা শেষ করছি। এই পর্যায়ে আমাদের এই অনুষ্ঠানের সভাপতি বক্তব্য প্রধানমন্ত্রীর বক্তব্য দেওয়ার জন্য করছি বাংলাদেশ জামাত ইসলামী হাতিয়া উপজেলার সম্মানিত আমির জনাব মাস্টার মোয়াজ্জেম সাহেব।